একটি ক্রীড়া সংস্থায় একই পদে কেউ দুইবারের বেশি থাকতে পারবেন না। ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সাথে মতবিনিময় সভায় বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো এমন আয়োজন। প্রতিটা ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে মতবিনিময়। নির্ধারিত সময়েই শুরু হয় সভা, চলে পাক্কা ১.৫ ঘন্টা। এই সময়ের মধ্যে ২৬ জন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি তুলে ধরেন তাদের মতামত। অনেকেই বলার সুযোগ পাননি, সেটা নিয়ে শেষ মুহূর্তে কিছুটা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। বিষয়টা এড়িয়ে যায়নি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতেও। দিয়েছেন শৃঙ্খলা চর্চার উপদেশ। খেলার প্রত্যেকটা অংশে শৃঙ্খলা জড়িত এবং খেলা থেকেই যে আমরা জাতীয় জীবনে কীভাবে সুশৃঙ্খল হতে হয় সেই শিক্ষাটা পাই। ছোটোবেলায় যখন মাঠে খেলতে যেতাম, আমাদের যে স্পোর্টস টিচার ছিলেন স্কুলের, তিনি সুশৃঙ্খলভাবে আমাদেরকে অংশগ্রহণ করার শিক্ষাটা দিতেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এখানে ক্রীড়া সংগঠক, কোচ, সাবেক খেলোয়াড়, আপনাদের মধ্যেও সেই শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে এবং এটা যদি এই পর্যায়ে থাকে, আমি বিশ্বাস করি আপনারাই সামনের যেই ফেডারেশনগুলো পুনর্গঠিত হতে যাচ্ছে সেখানে নেতৃত্ব দেবেন। কিন্তু আপনাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে, তাহলে আমি বাংলাদেশের স্পোর্টসের কতটুকু উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আমি আশা করব এই চর্চাটা আপনারা নিজেদের মধ্যেও আনবেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢেলে সাজানো হচ্ছে পুরো ক্রীড়াঙ্গন। দেশের ৫৫টা ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করছে সার্চ কমিটি। নীতিমালাতেও আসবে ঢের পরিবর্তন, তার কিছুটা ধারণাও দিলেন উপদেষ্টা। কোনো ফেডারেশনে কেউ ২ বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। যদি কোনো ফেডারেশনে এমনও লোক আছেন যারা আসলে সেই ফেডারেশনকে সহযোগিতা করতে চান, ২ বারের অধিকও থাকতে চান, তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে, অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা করে যাবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। ক্রীড়াঙ্গনে যেন আর রাজনীতি কিংবা ক্ষমতার অপব্যবহার না হয়, সেদিকে বেশ মনোযোগী উপদেষ্টা। একই সাথে ক্রীড়াঙ্গনের বাজেট বৃদ্ধি এবং আয় ব্যয়ের সঠিক হিসেব যেন থাকে, সে বিষয়েও কাজ চলছে বলে জানান আসিফ মাহমুদ। এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াবিদরা। আগামীতেও এরকম মতবিনিময় সভার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সমস্যা সমাধানের আহ্বান তাদের। আমি অ্যাপ্রিসিয়েট করি যে এটা বিগিনিং হয়েছে। আশা রাখি যে পরবর্তীতে আরও এরকম মতবিনিময় হবে এবং প্রত্যেকটা সেক্টরের প্লেয়ারের সাথে যদি উনি বসার সুযোগ পান, তাহলে আমি মনে করি এটা অনেকটা আমাদের প্লেয়ারদের যে অনেকের প্রবলেম থাকে, অনেক ইভেন্টে আছে যে প্লেয়াররা সুযোগ সুবিধা পায় না, ওগুলো বিষয়ে তারা কথা বলতে পারবে এবং সুষ্ঠু একটা সঠিক নির্দেশনা পাবেন উনি প্লেয়ারদের কাছ থেকে। যেটুকু পয়েন্ট যারা বলতে পেরেছে, আমার কাছে মনে হয় যে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসা বা একটা সঠিক স্পোর্টসটা একটা সঠিক ট্র্যাকে চলার মতো ডিসিশনে চলবে বা যাবে। আমরা যারা বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন এবং সংস্কার আন্দোলন করতে চাচ্ছি এবং করতেছি, আমাদের কাছে যে দুর্নীতির তথ্য প্রমাণ উপাত্ত আছে, আমাদেরকে যেন ডাকা হয়, টেবিলে যেন ডাকা হয় এবং আমাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত যেন নেওয়া হয়, এই দাবি করতেছি। আগামীতে এই ধরনের আয়োজন করা হলে প্রতিটি ফেডারেশন যেন তাদের মতামত জানাতে পারে, সেই ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন ক্রীড়াবিদরা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.